হ্যালো আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু সোনিয়াস ডেইলি কুকিং। আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো ডিম ডালের তরকারি। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির এই বাজারে খুবই কম খরচে 4 জন মানুষের 2 বেলার প্রোটিনের চাহিদা পূরণ হয়ে যাবে এই তরকারিটাতে। চলুন তাহলে এই তরকারিটি তৈরি করে নেওয়া যাক। এটার জন্য প্রথমে আমি 1 কাপ ডাল আধা ঘন্টা পানিতে ভিজিয়ে রেখেছিলাম। তারপর সেটাকে ভালো করে কচলে ধুয়ে নিয়েছি। ছোট সাইজের 2টা টমেটো মাঝখান থেকে কেটে দিয়ে দিলাম। সাথে দিয়ে দিলাম হাফ চা চামচ লবণ, দিয়ে এটাকে ভালো করে সেদ্ধ করে নিব। মাঝে মাঝে ঢাকনা খুলে নেড়ে চেড়ে দেব, দিয়ে ঘন করে সেদ্ধ করে নেব। সেদ্ধ করার পর পাশের চুলায় নামিয়ে রেখে অন্য চুলায় চলে যাচ্ছি। এখানে আমি প্রথমে একটা কড়াই নিয়ে নিচ্ছি। সেখানে দিয়ে দিলাম 4 টেবিল চামচের মতো সয়াবিন তেল। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 2টা শুকনো মরিচ আর হাফ চা চামচের মতো কাঁচা জিরা, দিয়ে এটাকে একটু হালকা ফোড়ন দিয়ে নেব। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ছোটো সাইজের 2টা পেঁয়াজ কুচি, সাথে 2-3টা বড় রসুনের কোয়া কুচি করে নিয়েছি আমি, সেটা দিয়ে দিলাম। দিয়ে হালকা করে ভেজে নেব। লাল করে ভাজার দরকার নেই, হালকা একটু ভাজা হলেই হবে। এবার এখানে আমি 4-5টা কাঁচামরিচ মাঝখান থেকে ভেঙে 2 ভাগ করে এই কাঁচামরিচ পেঁয়াজের মধ্যে দিয়ে দিলাম। এখানে কাঁচামরিচের ফ্লেভারটা ভালো লাগে। আমি এখানে 4টা ডিম সেদ্ধ করে নিয়েছি, নিয়ে মাঝখান থেকে 2 ভাগ করে নিয়েছি, নিয়ে আমি এই পেঁয়াজের মধ্যে দিয়ে দিলাম। এটাকে চাইলে আলাদা করেও ভেজে নেওয়া যাবে, কিন্তু আমি একই কড়াইতে করে নিচ্ছি। আপনারা চাইলে আলাদা কড়াইতে ভেজে নিয়ে আসতে পারেন ডিমটাকে। ডিমের উপরে দিয়ে দিচ্ছি আমি হাফ চা চামচ হলুদ আর মরিচের গুঁড়া একত্রে, আর সাথে সামান্য লবণ দিয়ে ডিমটাকে ভেজে নিচ্ছি। ডিমটাকে ভালো করে উল্টো পাল্টে ভেজে নিতে হবে। সাথে পেঁয়াজ কাঁচামরিচটাও একটু নেড়ে চেড়ে ভেজে নেব। পেঁয়াজটা আর ডিমটা যখন এরকম লাল লাল করে ভাজা হয়ে যাবে, এই পর্যায়ে আমি দিয়ে দেব আগে থেকে সিদ্ধ করে রাখা টমেটো আর ডালের মিশ্রণটা। চাইলে এখানে আপনারা একটু পানিও অ্যাড করতে পারেন, কিন্তু এই ডালটা একটু ঘনই খেতে ভালো লাগে, সেজন্য আমি এটাকে এরকম ঘনই রাখবো। এবার হালকা হাতে একটু নেড়ে চেড়ে দিচ্ছি। বেশি জোরে নাড়াচাড়া করলে ডিমের কুসুমটা আবার বের হয়ে যেতে পারে, এই জন্য আলতো করে নেড়ে চেড়ে দিতে হবে। চাইলে কড়াইয়ের 2 হাতল ধরে একটু নাড়াচাড়া করে দিয়ে যেতে পারে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ গরম মশলার গুঁড়া। কেউ চাইলে ভাজা জিরার গুঁড়া অথবা ধনেপাতাও দিতে পারেন, যার যেটা পছন্দ। এই ডিম ডালের তরকারি সাথে কোনো একটা ভাজি আর গরম ভাত হলে 4 জন মানুষের 2 বেলার প্রোটিনের চাহিদা, কার্বোহাইড্রেট, ভেজিটেবল সব কিছু চাহিদায় পূরণ হয়ে যাবে। আশা করি বাসায় আপনারা তৈরি করবেন আর আমাকে জানাবেন কেমন হলো। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।